জল বসন্ত নামটা শুনলেই অনেকের মনেই একটা ভয়ের শীতল স্রোত বয়ে যায়। কারণ শরীর জুড়ে পানি ভরা যন্ত্রণাদায়ক ফুসকুড়ি, তীব্র জ্বর, শরীর ভেঙে দেওয়া দুর্বলতা, এসব মিলিয়ে এই রোগ আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনকে পুরোপুরি উল্টে দিতে পারে। এই রোগটি যদিও খুব সাধারণ, কিন্তু আশ্চর্যের বিষয় হল এখনও আমাদের সমাজে অনেক মানুষ জানেন না জল বসন্ত বা চিকেনপক্স হলে প্রথম দিকে ঠিক কি করা উচিত, কোন কাজগুলো একদমই করা যাবে না, এবং কিভাবে রোগীকে দ্রুত আরাম দেওয়া যায়। ভুল যত বেশি হয় রোগীর কষ্ট তত বাড়ে এবং স্থায়ী দাগের ঝুঁকিও বাড়ে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জল বসন্ত হলে একজন সাধারণ মানুষের করণীয় প্রতিটি বিষয় খুব সহজ ভাষায়, ধাপে ধাপে, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আলোচনা করব। এই রোগের প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত ঠিক কি পদক্ষেপ নিলে রোগী দ্রুত সুস্থ হবে, কোনো ভুলে রোগ আরও খারাপ হতে পারে, এবং বাড়িতে থাকা সাধারণ মানুষ কিভাবে একজন রোগীর নিখুঁত যত্ন নেবেন, সেই সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনি এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন। আমাদের এই আলোচনাটি আপনার জন্য একটি সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে। চলুন শুরু করার আগে সবাইকে মনে করিয়ে দিই, এই ধরনের স্বাস্থ্য ও সচেতনতামূলক তথ্যভিত্তিক ভিডিও আমরা আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসি। তাই আপনারা যারা প্রথমবার শুনছেন বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সচেতনতামূলক ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই সবার আগে পৌঁছে যাবে এবং আপনি সচেতন থাকতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। জল বসন্ত হলে একজন সাধারণ মানুষের আসলে কি করণীয়? জল বসন্ত বা চিকেনপক্সের সময় একজন রোগীকে কিভাবে সামলাতে হবে, এটি অনেকটা ধৈর্য, সঠিক সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিচর্যার উপর নির্ভর করে। এটি একটি ভাইরাসজনিত সংক্রমণ, তাই এটিকে মোকাবিলা করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। এখানে প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত প্রতিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, যা আপনার জন্য খুব কাজে দেবে। প্রথম ধাপ, রোগটি চিহ্নিত করা, ডায়াগনোসিস। জল বসন্ত শুরু হয় সাধারণত খুবই হালকা কিছু উপসর্গ দিয়ে, যা সাধারণ ফ্লুয়ের মতো মনে হতে পারে। প্রথমে দেখা দিতে পারে হালকা জ্বর, কিছুটা মাথা ব্যথা, শরীরে ম্যাজ করা বা ব্যথা এবং অতিরিক্ত ক্লান্তি। এরপর ধীরে ধীরে ত্বকে ছোট ছোট লালচে দাগ বা র্যাশ ফুটে ওঠে, যা পরবর্তীতে একটি পরিষ্কার তরল বা পানি ভরা ফুসকুড়িতে পরিণত হয়। যেসব মা বাবা বাচ্চাদের নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য বলছি, এই পর্যায়ে ত্বকের দাগগুলো কিন্তু খুবই চুলকাতে শুরু করে এবং শিশুরা অস্থির হয়ে পড়ে। এই প্রাথমিক পর্যায়ে দ্রুত বুঝতে পারা খুব জরুরি, যাতে আপনি সময় নষ্ট না করে সঠিক ব্যবস্থা নিতে পারেন। প্রাথমিক পর্যায়ে রোগ চিহ্নিত হলে তার দ্রুত নিরাময় সম্ভব হয়। দ্বিতীয় ধাপ, রোগীকে সম্পূর্ণ আলাদা রাখা, আইসোলেশন। জল বসন্ত বা ভ্যারিসেলা ভাইরাসজনিত এই রোগটি অত্যন্ত সংক্রামক। এই সংক্রমণ রোগীর শরীর থেকে ফুসকুডির তরল বা হাঁচিকাশির মাধ্যমে খুব সহজেই অন্য সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই রোগীকে তার পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা রাখা বা আইসোলেশন দেওয়া হল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রোগীকে ঘরে রাখার সময় যে বিষয়গুলো মেনে চলতে হবে: শারীরিক দূরত্ব, রোগী যেন অন্য কারো সাথে খুব বেশি মেশামেশি না করে, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যারা কখনো এই রোগে আক্রান্ত হননি। আলাদা ব্যবস্থা, রোগীর জন্য একটি সম্পূর্ণ আলাদা বিছানা, আলাদা বাসনপত্র এবং একটি আলাদা তোয়ালে রাখার ব্যবস্থা করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাতাস, ঘরটি যেন সবসময় পরিষ্কার এবং পর্যাপ্ত বাতাস চলাচলযোগ্য থাকে। এই বিষয়ে একটি প্রচলিত ভুল ধারণা হল, অনেকেই মনে করেন রোগীকে ঘর বন্ধ করে রাখতে হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং পরিষ্কার বাতাস বা ভেন্টিলেশন রোগীর জন্য অনেক বেশি উপকারী এবং পরিবেশকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। তৃতীয় ধাপ, ত্বকের সঠিক যত্ন এবং চুলকানি নিয়ন্ত্রণ। জল বসন্ত হলে ত্বকে পানি ভরা দাগ বা ভেসিকল ফুটে ওঠা খুব স্বাভাবিক। কিন্তু এই রোগের সবচেয়ে বড় বিপদ হল অতিরিক্ত চুলকানো। রোগী যদি বারবার খুঁটে ফেলে বা অতিরিক্ত চুলকায়, তাহলে দাগগুলো স্থায়ী হয়ে যেতে পারে অথবা ক্ষতস্থানে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে রোগটি আরও খারাপ হতে পারে। রোগীকে বোঝাতে হবে, চুলকানি হবে, কিন্তু কোনোভাবেই চুলকানো যাবে না। এটি একটি মানসিক লড়াই, যেখানে রোগীর মনোবল বাড়ানো প্রয়োজন। চুলকানি থেকে রোগীকে সান্ত্বনা এবং আরাম দিতে কিছু কাজ করা যেতে পারে। ঠান্ডা শেক, হালকা ঠান্ডা পানি দিয়ে সুতির কাপড় ভিজিয়ে আলতো করে শরীর মুছিয়ে দেওয়া যেতে পারে। এটি সাময়িক আরাম দেয়। পোশাক, রোগীকে সবসময় নরম এবং ঢিলেঢালা সুতির কাপড় পরান। নখ ছোট রাখা, বাচ্চাদের নখ ছোট করে কেটে দিন বা বড়দের নখ পরিষ্কার রাখুন, যাতে অসাবধানতাবশত চুলকালেও ত্বক বেশি ক্ষতিগ্রস্ত না হয়। চুলকানি কমাতে অনেকেই বিভিন্ন ঘরোয়া উপায় যেমন বেকিং সোডা মেশানো জলে গোসল বা নিম পাতার ব্যবহার করেন।
তবে সবচেয়ে নিরাপদ দিক হল ত্বক পরিষ্কার রাখা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া দাগে বেশি কিছু না লাগানো। চতুর্থ ধাপ, সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি। জলবসন্তের সময় শরীর ভাইরাসকে মোকাবিলা করার জন্য অতিরিক্ত শক্তি খরচ করে, ফলে রোগী খুব দুর্বল হয়ে পড়ে। তাই এই সময়ে খাবারের দিকে বিশেষ নজর দিতে হয়। রোগীকে দেওয়া উচিত নরম ও তরল খাবার, যা সহজেই হজম হয়, যেমন সহজপাচ্য ভাত, নরম করে রান্না করা সুজি, ডাল বা চিকেন স্যুপ এবং নরম খিচুড়ি। জলীয় খাবার, পর্যাপ্ত পরিমাণে জল, ফলের রস, টকফল এড়িয়ে ডাবের জল বা ওআরএস, ওজ পান করানো খুব জরুরি। শরীরে জলের মাত্রা ঠিক থাকলে দুর্বলতা কমে এবং নিরাময় প্রক্রিয়া দ্রুত হয়। যা এড়িয়ে যাবেন, অতিরিক্ত তেলমশলাযুক্ত ভাজা বা গুরুপাক খাবার এই সময় একদমই দেওয়া উচিত নয়, কারণ এগুলো হজম হতে বেশি সময় নেয় এবং রোগীর অস্বস্তি বাড়ায়। মনে রাখবেন, শরীরের ভেতরের শক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর মূল ভিত্তি হল এই পুষ্টিকর খাদ্য। কেউ কেউ বলেন জলবসন্তে নির্দিষ্ট কিছু খাবার, যেমন আমিষ, খেলে দাগ বেড়ে যায়। এই ধারণাগুলোর বেশিরভাগই কিন্তু ভিত্তিহীন বা মিথ। রোগী যা সহজে খেতে পারছে সেটাই সবচেয়ে ভালো। পঞ্চম ধাপ, গোসল নিয়ে ভুল ধারণা ভাঙা। অনেকে এখনও মনে করেন জলবসন্ত হলে গোসল করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল এবং অস্বাস্থ্যকর ধারণা। আসলে গোসল করলে রোগ বাড়ে না, বরং পরিষ্কার পরিচ্ছন্নতা রোগীকে আরও ভালো করে তোলে, চুলকানি কমায় এবং ত্বকের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে। শুধু মনে রাখতে হবে, খুব গরম পানি ব্যবহার না করে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গোসলের পর তোয়ালে দিয়ে ত্বক যেন ঘষা না লাগে। খুব আলতো করে শরীর মুছে নিতে হবে অথবা নরম সুতির কাপড় দিয়ে হালকা চাপ দিয়ে জল শুষে নিতে হবে। ষষ্ঠ ধাপ, জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ। জলবসন্তে জ্বর আসা, মাথা ব্যথা, শরীর ব্যথা, এগুলো ভাইরাসের বিরুদ্ধে শরীরের লড়াই করার স্বাভাবিক প্রতিক্রিয়া। ঘরোয়া কিছু উপায়ে এই অস্বস্তি কমানো যেতে পারে। ভেজা সেক, ঠান্ডা পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে কপালে এবং শরীরে হালকা করে মুছে দিন বা সেক দিন। বিশ্রাম, রোগীকে একদম সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে। ডাক্তারি পরামর্শ, যদি জ্বর অনেক বেশি হয়ে যায় এবং কিছুতেই না কমে, তখন ডাক্তারি পরামর্শ খুব গুরুত্বপূর্ণ। কেউ যেন নিজে থেকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না খায়, বিশেষ করে শক্ত ধরনের ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক। কারণ কিছু ব্যথানাশক, যেমন অ্যাসপিরিন, জলবসন্তের সময় বাচ্চাদের জন্য ক্ষতিকর হতে পারে। প্যারাসিটামল বাদে অন্য ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সপ্তম ধাপ, রোগীর ঘর এবং পরিপার্শ্ব পরিষ্কার রাখা। রোগী যে ঘরে থাকে তা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, কারণ ভাইরাসের কণা বা ঝরে পড়া শুকনো ফুসকুডির অংশ থেকে সংক্রমণ ছড়াতে পারে। নিয়মিত পরিষ্কার, দরকার হলে দিনে 2 বার মেঝে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। জিনিসপত্র আলাদা, রোগীর ব্যবহৃত জামা কাপড়, তোয়ালে, বিছানার চাদর অন্য সবার থেকে আলাদা করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন। হাতের পরিচ্ছন্নতা, রোগী বা তার যত্নকারী উভয়েরই বারবার হাত ধোয়া খুব দরকার। অনেক সময় রোগের মূল কারণ না হলেও ঘর নোংরা থাকলে সেকেন্ডারি বা ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়তে পারে। অষ্টম ধাপ, মানসিক সাপোর্ট দেওয়া। জলবসন্ত শুধু শারীরিক কষ্টই দেয় না, এটি মানসিক চাপও সৃষ্টি করে। বিশেষ করে ছোট বাচ্চা এবং কিশোর কিশোরীরা ত্বকের দাগ বা একাকিত্বের কারণে ভয় পায়, মন খারাপ করে বা ডিপ্রেশনে ভোগে। এদের মনোবল বাড়ানো খুব জরুরি। আশ্বাস দিন, রোগীকে বলুন এই রোগ সাময়িক এবং এটি সময়ের সঙ্গে সঙ্গে সেরে যাবে। নিরাময় সম্ভব, সঠিক পরিচর্যা করলে স্থায়ী দাগ হয় না এবং সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। পারিবারিক ভূমিকা, পরিবারের সদস্যরা যতটা মানসিক সমর্থন বা সাপোর্ট দেবেন, রোগী তত দ্রুত মানসিক শক্তি ফিরে পেয়ে সুস্থ হতে সাহায্য পাবে। তাকে বই পড়তে দিন বা পছন্দের হালকা কাজ করতে উৎসাহিত করুন। এখানে একটি ব্যক্তিগত প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা কেউ কি জলবসন্তের সময় ভুল পরিচর্যার কারণে রোগীর দাগ বসে যাওয়া বা বাড়তি সমস্যা হওয়ার কোনো অভিজ্ঞতা দেখেছেন? থাকলে অবশ্যই কমেন্টে আপনার অভিজ্ঞতাটি লিখে জানাতে পারেন। আপনার এই একটি অভিজ্ঞতা অনেকেই সচেতন হতে সাহায্য করতে পারে। নবম ধাপ, কখন দ্রুত ডাক্তার দেখাতে হবে। জলবসন্ত বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে সাধারণ পরিচর্যাতেই সেরে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তার দেখানো জরুরি। জ্বরের স্থায়িত্ব, যদি জ্বর অনেক দিন ধরে না কমে বা প্রচণ্ড বেড়ে যায়। ফুসকুডির অস্বাভাবিকতা, চোখে, মুখে বা গলায় অতিরিক্ত ফুসকুডি হলে। জলশূন্যতা, পানি কমে যাওয়ার মতো মারাত্মক দুর্বলতা দেখা দিলে। মানসিক অবস্থা, রোগী খুব অস্থির হয়ে পড়লে বা বিভ্রান্ত দেখালে। শ্বাসের সমস্যা, শ্বাসকষ্ট বা মারাত্মক ব্যথা অনুভব হলে।
এই ধরনের গুরুতর উপসর্গগুলো উপেক্ষা করলে বিপদের সম্ভাবনা থাকে এবং এটি নিউমোনিয়া বা এনসেফালাইটিসের মতো জটিল রোগের লক্ষণ হতে পারে। 10ম ধাপ, দাগ না বসানোর বিশেষ যত্ন। অনেকের সবচেয়ে বড় চিন্তা হল জলবসন্তের দাগ। স্থায়ী দাগ যাতে না বসে তার জন্য কিছু বাড়তি যত্ন নেওয়া আবশ্যক। খোঁচানো বন্ধ, এটিই মূল কথা। কোনো অবস্থাতেই দাগ খোঁচানো বা খুঁটে ফেলা যাবে না। ত্বক নরম রাখা, রোগ পুরোপুরি শুকানো পর্যন্ত ত্বকের আর্দ্রতা বা নরম ভাব বজায় রাখুন। রোদ এড়িয়ে চলুন, সুস্থ হওয়ার আগে এবং পরে কিছুদিন সরাসরি করা রোদে যাওয়া এড়িয়ে চলুন, কারণ রোদ দাগগুলোকে আরও স্পষ্ট করে তুলতে পারে। ক্রিম ব্যবহার, পরে যদি কোনো দাগের সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে উপযুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করা যেতে পারে। মনে রাখবেন, সঠিকভাবে যত্ন নিলে স্থায়ী দাগ পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। 11 ধাপ, পুরোপুরি সুস্থ হওয়ার পরের যত্ন। রিকভারি। জলবসন্ত সেরে যাওয়ার পরও শরীর বেশ কিছুদিন দুর্বল থাকতে পারে। তাই দ্রুত শক্তি ফেরানোর জন্য এই সময়েও পরিচর্যা চালিয়ে যেতে হবে। বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম চালিয়ে যান। কাজ শুরু করার জন্য তাড়াহুড়ো করবেন না। পুষ্টিকর খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর ও ভিটামিনযুক্ত খাবার যেমন সবুজ শাকসবজি এবং ফল খান। জল পান, আগের মতোই পর্যাপ্ত পরিমাণে জল পান চালিয়ে যেতে হবে। মানসিক শান্তি, মানসিকভাবে হালকা থাকা এবং কোনো ধরনের বাড়তি চাপ না নেওয়াও সুস্থতার অংশ। এই যত্নগুলো রোগীকে তাড়াতাড়ি শক্তি ফেরাতে এবং শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। জলবসন্ত একটি সাধারণ হলেও অত্যন্ত সংক্রামক রোগ। আমরা যেমনটি আলোচনা করলাম, এখানে ভুল যত কম হবে, সুস্থতা তত দ্রুত আসবে। রোগীকে দ্রুত আইসোলেশনে রাখা, তার ঘর ও শরীর পরিষ্কার রাখা, চুলকানিকে নিয়ন্ত্রণে রাখা এবং সঠিক পুষ্টিকর খাবার দেওয়া, এই কয়েকটি মৌলিক বিষয় রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। আজকের এই দীর্ঘ এবং বিস্তারিত ভিডিওতে আমরা জলবসন্তের শুরু থেকে শেষ পর্যন্ত করণীয় প্রতিটি ধাপ সহজ ভাষায় জানার চেষ্টা করেছি, যা আশা করি আপনার জন্য একটি সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে। এই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সব জিজ্ঞাসার উত্তর দিতে। ভিডিওটি যদি আপনার তথ্যবহুল মনে হয় এবং আপনার ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিত অন্য যাদের এই তথ্য জানা দরকার তাদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো বড় ভুল বা সমস্যা এড়াতে সাহায্য করতে পারে। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন আরেকটি স্বাস্থ্য সচেতনতামূলক তথ্যবহুল কন্টেন্টে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।